সেই যে বাজেট থেকে যেটা এক্সপেক্ট করছে বিজনেস এরিনা, তো সেই জায়গা থেকে আপনার চোখে যদি আজিজ ভাই আমরা জানি যে এই আকাঙ্ক্ষা পূরণ করতে গেলে জিডিপি প্রবৃদ্ধি আমরা যে কয়েকটা জিনিস আছে যেগুলো দিয়ে মানদণ্ড দিয়ে আমরা আসলে খুব সহজে হিসাব করতে পারি, খুব সহজ সরলীকরণভাবে। সেই জায়গাতে ওনারা যে সমস্যার কথা বললেন, সেই সমস্যার কথা আমি যত সমাধান হচ্ছে না কেন? আসলে ওই ব্যাপার আছে না, যদি আপনি ধর্মীয়ভাবে বলেন যে নিয়ত আপনার কি, সেটার উপর নির্ভর করবে আপনার ইবাদত কবুল হবে কিনা বা ইবাদতের কোয়ালিটি কি। নিয়তটাই ভুল আছে আমাদের। আপনি কি $1 ট্রিলিয়ন টার্গেটের জন্য ইকোনমিকে গ্রো করবেন, নাকি মানুষের জন্য ইকোনমি গ্রো করবেন? না, সরকার কিন্তু একটু মানে কল্যাণকর রাষ্ট্রের কথা না না, এই সরকার আর আগের সরকার আমি একই দেখছি। আগের সরকার 1 ট্রিলিয়ন, ওনারা এখন 1 ট্রিলিয়ন। হ্যাঁ, হোয়াট ইজ ট্রিলিয়ন? মানে আপনার $1 ট্রিলিয়ন ইকোনমি, এই দেশের মানুষ এখন কোথায় আছে? বাংলাদেশের পুরো ইকোনমি তো হকারি আর ব্যাটারিতে ঢুকে গেছে। মানুষের কর্মসংস্থান নাই। মানুষের আয় কত? এই দেশে একটা শ্রমিক কত পায়? $150 হয় না তার অ্যাভারেজ মান্থলি। সেই $150 না, যেখানে যে ক্যাম্বোডিয়া, যে আপনার চেয়ে কম দিত মাত্র 15 বছর আগে, সে আপনার ডাবল বেতন দেয় এখন। তো সে ক্যাম্বোডিয়া তো আপনার $1 ট্রিলিয়ন ইকোনমি নাচতেছে না। এই $1 ট্রিলিয়ন দিয়ে আপনার কী হবে? আপনার মানুষের সুখ হবে? মানুষের প্রয়োজনীয়তা মিটবে? মানুষ যখন সুখী হবে, মানুষ যখন শান্তিতে থাকবে, মানুষের প্রয়োজনীয়তা যখন উঠবে, তখন ট্রিলিয়ন মিনিংফুল। না হলে তো এই ট্রিলিয়নের কোনো মিনিংফুল নাই। এই সংখ্যাগুলো শুধুমাত্র এক ধরনের পিআর ইকোনমি। এই পিআর ইকোনমি করে আওয়ামী লীগের মতো দল তো শেষ পর্যন্ত মানুষের কাছে থাকতে পারে নাই। কারণ দেখেন, এখানে আমাদের যে স্বাধীনতার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি ছিলেন ওই পর্যন্ত কৃষক শ্রমিকের জন্য ছিলেন। জিয়াউর রহমান সাহেব, উনি যখন আসলেন বীরত্বমণি, উনি কিন্তু ওই যে সবুজ বিপ্লব, কৃষকের জন্য থেকেছেন। এরপরে বাংলাদেশে এক ধরনের মানে সামরিক এরশাদ সাহেব আসলেন, এবং উনি এই যে ফেস পাউডার ইকোনমি শিখিয়ে গেলেন, এরপর এই ফেস পাউডার ইকোনমিতে সবাই অনুকরণ করে গেছে। এরপরের আওয়ামী লীগ তাই করেছে, ওদের ডিগ্রেড হয়েছে। বিএনপি বোধহয় পরিবর্তন দেখছি না, আমি জানি না। এখনও $1 ট্রিলিয়ন আসার আগে উনি $1 ট্রিলিয়ন ইকোনমি টার্গেট। হোয়াট ইজ $1 ট্রিলিয়ন? $1 ট্রিলিয়ন কি আমার শোক নিশ্চিত করবে? আমার মিনিমাম মানে আমার যে গ্লোবাল এজ, আমার লেভেলে যারা আছে বাংলাদেশে 54 বছরের স্বাধীনতার পরে, আমরা কি এই লেভেলে আমার যে নিম্ন মধ্যবিত্ত, আমার যে বিত্তহীন, তারা কি ওই সুখে আছে? শুধু কৃষি কার্ড, কয়েকটা দুস্থকে আপনি, মানে কয়েক লক্ষ দুস্থকে আপনি কার্ড দিলেন, তাতে আপনার ইকোনমি সাস্টেনেবল হয়ে গেল? এটা নো ওয়ে, এটা হতে পারে।